ফার্নিচার বানাতে গিয়ে অনেক টুকরো কাঠ বাড়তি এবং বাতিল হয়ে পড়ে। ছোট ছোট টুকরো কাঠগুলি বেশিরভাগ মানুষই জ্বালানি হিসেবেই ব্যবহার করেন, কিন্তু ফেলে দেওয়া সেই অকেজো ছোট ছোট কাঠের টুকরোগুলি প্রাণ পায় সুনীলের বাটাল হাতুড়িতেই। ছোট কাঠের টুকরোগুলি দিয়েই তিনি তৈরি করেছেন হাতি, ঘোড়া, হরিণ, ইঁদুর, খরগোশ, গন্ডার, জিরাফ ইত্যাদি। শুধু যে জীবজন্তু তিনি তৈরি করেছেন তা নয়, তার নিপুণ হাতে রূপ পাচ্ছে রাধাকৃষ্ণ, গণেশ, বজরংবলী, কালী, লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি। সেই রকমই একটি অপরূপ বজরংবলীর মূর্তি এবার পাড়ি দিচ্ছে নেপালে। জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ায় বাড়ি সুনীল রায়ের। 17 থেকে 18 বছর ধরে তিনি পেশায় কাঠমিস্ত্রি, কিন্তু মনের ভিতর পালন করছিলেন এক শিল্পী সত্তাকে, যার জেরেই গত 5-6 বছর ধরে ফেলে দেওয়া ছোট ছোট কাঠের টুকরোতেই দিয়েছেন শিল্পের অনন্য মাত্রা। তার হাতে বাটালি হাতুড়ির ছোঁয়াতেই কাঠের মধ্যে জীবন্ত হয়ে ওঠে বিভিন্ন দেবদেবীর মূর্তি। তবে একের পর এক মূর্তি তৈরিতে মনের খিদে মিটলেও পেটের খিদে মেটে না। তার পারিবারিক অর্থনৈতিক অবস্থা একদমই ভালো নয়। জলপাইগুড়ি থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট, খবর হরিবাসর। প্রায় 2 দিন আমি বলতে পারি, তাই তো? প্রায় 2 দিন। আর সমস্ত কিছু বানাচ্ছেন গামারি কাঠ দিয়ে। গামারি বানাচ্ছি, মেহগুনি।